সমুদ্র মানব সভ্যতার শুরু থেকেই বাণিজ্য, নিরাপত্তা এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু একবিংশ শতাব্দীতে এই সমুদ্রই পরিণত হচ্ছে নতুন ধরনের যুদ্ধক্ষেত্রে। এই ডকুমেন্টারিতে আমরা আলোচনা করব একটি উদীয়মান সামরিক ধারণা নিয়ে, সমুদ্রের নিচে অবস্থিত গোপন কমব্যাট ইউএভি ঘাঁটি এবং সেখান থেকে ড্রোন যুদ্ধ পরিচালনার ভবিষ্যৎ। আন্ডার ওয়াটার কমব্যাট ইউএভি বেস বলতে বোঝায় এমন একটি সামরিক স্থাপনা যা সমুদ্রের তলদেশে নির্মিত হয়, যেখানে ড্রোন সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে সেখান থেকেই উড্ডয়ন সম্ভব। এই ধারণার পেছনে মূল যুক্তি একটাই, অদৃশ্য থাকা। কারণ আধুনিক যুদ্ধে যাকে দেখা যায় তাকেই আগে ধ্বংস করা হয়। পানি রাডার তরঙ্গ শোষণ করে, তাপের স্বাক্ষর দুর্বল হয়ে যায়, ফলে স্যাটেলাইট নজরদারি অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়ে। এই কারণেই বিশ্বের বড় সামরিক শক্তিগুলো সমুদ্রের নিচে অস্তিত্ব নিশ্চিত করার পথে হাঁটছে। যুক্তরাষ্ট্র এই প্রযুক্তিকে দেখছে নিজেদের বৈশ্বিক নৌ আধিপত্য রক্ষার উপায় হিসেবে। তাদের গবেষণায় ড্রোন, সাবমেরিন এবং স্বয়ংক্রিয় কমান্ড সিস্টেম একটি নেটওয়ার্কে যুক্ত করার ধারণা রয়েছে। চীন দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে সমুদ্রের নিচে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি গড়ে তোলার কৌশল নিয়েছে। ড্রোন ও আন্ডার ওয়াটার সিস্টেম এই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। রাশিয়া এই প্রযুক্তিকে বিবেচনা করছে কৌশলগত প্রতিরোধ ক্ষমতার একটি নতুন স্তর হিসেবে। তাদের দৃষ্টিতে অদৃশ্য ঘাঁটি মানেই অনিশ্চয়তা তৈরি করা। ইউরোপ ও এশিয়ার কিছু দেশ যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এই ধারণার উপর নিয়মিত গবেষণা চালাচ্ছে। এখন প্রশ্ন আসে, এই ড্রোনগুলো কিভাবে সমুদ্রের নিচ থেকে উড্ডয়ন করে? ড্রোনগুলো রাখা হয় বিশেষভাবে তৈরি চাপ সহনশীল ক্যাপসুলে। এই ক্যাপসুলগুলো পানির নিচে দীর্ঘ সময় নিরাপদে থাকতে পারে। একটি নীরব লিফট বা হাইড্রোলিক ব্যবস্থা ড্রোন ক্যাপসুলকে ধীরে ধীরে সমুদ্র পৃষ্ঠের দিকে নিয়ে আসে। পৃষ্ঠে পৌঁছানোর পর ক্যাপসুল খুলে যায়, ড্রোনের ইঞ্জিন চালু হয় এবং ড্রোন আকাশে উঠে যায় খুব অল্প সময়ের মধ্যে। এই ড্রোনগুলো মানব চালিত নয়, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। এরা নিজেরাই পরিবেশ বিশ্লেষণ করে, লক্ষ্য নির্ধারণ করে এবং দলবদ্ধভাবে কাজ করে। এই প্রযুক্তির সুবিধা সামরিক দৃষ্টিকোণ থেকে বিশাল। প্রথমত, ঘাঁটি শনাক্ত করা অত্যন্ত কঠিন, ফলে আগাম হামলার ঝুঁকি কমে। দ্বিতীয়ত, মানুষের জীবন ঝুঁকিতে পড়ে না, কারণ যুদ্ধ পরিচালিত হয় ড্রোন ও অটোমেটেড সিস্টেম দিয়ে। তৃতীয়ত, মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়, শত্রু জানে না আঘাত কোথা থেকে আসবে। তবে এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ ঝুঁকিও রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল সিদ্ধান্ত অপ্রত্যাশিত সংঘর্ষ সৃষ্টি করতে পারে। এছাড়া এই ধরনের ঘাঁটি ছড়িয়ে পড়লে সমুদ্রের নিচে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। আন্তর্জাতিক আইনেও এখনও স্পষ্টভাবে বলা নেই সমুদ্রের তলদেশে এই ধরনের ঘাঁটির বৈধতা কোথায়। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধ আর দৃশ্যমান নাও হতে পারে। কোনো ঘোষণা ছাড়াই, কোনো সতর্কতা ছাড়াই সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। সমুদ্র আর শুধু বাণিজ্য পথ নয়, সমুদ্র এখন একটি নীরব সামরিক মঞ্চ। এই ডকুমেন্টারি আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যতের যুদ্ধে সবচেয়ে শক্তিশালী হবে তারা যারা সবচেয়ে কম দৃশ্যমান। এইবার আসি আমার দেশের সাথে ইউএভি মিলিটারি ড্রোনের যুক্ত করার সম্ভাব্যতা ও উপকারিতা। বাংলাদেশ শুধু একটি নদীমাতৃক দেশ নয়, ভৌগোলিক অবস্থানের কারণে এই দেশটি ধীরে ধীরে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হচ্ছে। বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান বাংলাদেশকে দিয়েছে সমুদ্রভিত্তিক নিরাপত্তা ও প্রযুক্তি উন্নয়নের বিশাল সম্ভাবনা। ড্রোন প্রযুক্তি, সামুদ্রিক নজরদারি এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দেশীয় ড্রোন শিল্প ইতিমধ্যেই কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সীমান্ত নজরদারিতে কার্যকর প্রমাণ দিচ্ছে। এই সক্ষমতাকে যদি নৌবাহিনী ও কোস্টাল সিকিউরিটির সাথে সমন্বয় করা যায়, তাহলে সমুদ্র নিরাপত্তায় বাংলাদেশ একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হতে পারে। সবচেয়ে বড় শক্তি হল মানব সম্পদ। প্রযুক্তি সচেতন তরুণ প্রজন্ম যদি গবেষণা ও উদ্ভাবনে যুক্ত হয়, তাহলে প্রতিরক্ষা প্রযুক্তিতেও স্বনির্ভরতা সম্ভব। ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্রের নয়, তা হবে প্রযুক্তি ও বুদ্ধিমত্তার। আর সেই ভবিষ্যতের জন্যে বাংলাদেশের সম্ভাবনা এখনও পুরোপুরি উন্মুক্ত। অপার সম্ভাবনায় বাংলাদেশ
অনেক শক্তিশালী হবে, সার্বভৌমত্ব রক্ষা করবে, কারো দয়ার উপর নয়, নিজের শক্তি ও সামর্থ্য দিয়ে। এই আশাই ব্যক্ত করছি আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করুন এবং নিয়মিত ভিডিও পেতে বেল বাটনে অলে প্রেস করে সাথে থাকুন। ধন্যবাদ।